আমি যখন রোজা রাখি আমার রোজা কিন্তু ভেঙে দেয়। আমাকে বলে বিবি রে তুই রোজাটা ভেঙে দে, রোজা রাখতে হবে না। আমি কিন্তু তার কথা মানি না। আমি যখন তার কথা না মানি আমার মুখে তখন হয়তো খাজুর দিতে আসি, আমার মুখে হয়তো দুধ দিতে আসি, আমার মতো হয়তো কোনো পানি দিতে আসি, দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। না যদি পারে নবী গো আমার হাত খানাকে ধরে টানতে 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 বিছানের দিকে নিয়ে চলে যায়, আর নিয়ে যাওয়ার পর আমার সাথে সহবাস করে, আমার সাথে মিলন করে, আর মিলন করার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? কয়টা হলো যে ভাই? 3 নম্বরে বলছেন নবী গো আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে কিন্তু নামাজ পড়ে না। ফজরের আজান কখন হয়? ফজরের নামাজ কখন হয়? সূর্য ওঠার আগে না পড়ে? আর নামাজ পড়তো কখন? পড়ে। 1 নম্বর হলো নামাজ পড়ে তখন মারি, 2 নম্বর আমার রোজাটাকে ভেঙে দেয়, 3 নম্বরে ফজরের নামাজ পড়ে যখন কিন্তু সূর্য উঠে যায়। সমস্ত কথা শোনা পর এবার নবীজি তার স্বামীকে বলছেন, এই সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে কথা বলেছে, শিকায়ত করেছে, এটা সত্য না মিথ্যা? আমাদের মতন যদি খালি পুরুষ হইতো, আমরা মৌলবি হইতে গেল কি হলো, হ্যাঁ তোকে খাইতে দিছি, কাপড় দিছি, এই দিছি ও দিছি, আর তুই মান সম্মানটাকে মাটিতে মিটিয়ে দিলি, তুই খুব বাহাদুর হয়ে গেলি, বাড়িতে যে দেখ তোর কাঠ করে না ঝরিয়ে দিই আমি, এরকমই কথা বলবো। কিন্তু রে সুবহানাল্লাহ একজন সাহাবী যার সিনাতে কোরআন, সেই সাহাবী বলছেন আল্লাহ আজকে যদি আমি মিথ্যা কথা বলে পার হয়ে যাই, না নবী আমি মানি না, আমি রোজা ভাঙ্গি না, যদি পার হয়ে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাঠ ঘোরা থেকে আমি পার হইতে পারবো না। এবার সত্য কথাটা নবীকে বলে দিলেন, নবী গো আমার ব্যাপারে আমার স্ত্রী যা কিছু বলেছে নবী গো সব বলা সত্য বলেছে, একটাও কিন্তু মিথ্যা কথা বলেনি, সবই ঠিক বলেছেন। এবার রাসূল বলছেন, আরে বাবা নামাজটা হয়তো আল্লাহর ইবাদত, তো নামাজের হাতে তুমি কেন মারো তোমার বিবিকে? নামাজের হাতে তো মারতে হয় না। এবার সাহাবী বলছেন, নবী গো আমিও জানি নামাজটা হলো আল্লাহর একটা ইবাদত, আল্লাহর একটা বান্দেগি, নামাজ যখন পড়ে তখন আল্লাহকে ডাক দেয়, কিন্তু নবী গো আমার বিবি নামাজ পড়ে কখন জানেন? আমি একটা গরিব মানুষ, মাঠে কাম কাজ করতে সারা দিনের মতন চলে যাই, সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি, আমি নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, আর নামাজ পড়ার পর আমি বিছানায় চলে যাই। আমার বিবি এশারের নামাজের পর আমার বিছানায় কিন্তু আসে না কোনো বিজি, আমি তাকে ডাক দিই, বিবি রে আমার বিছানায় তুমি এসো, আমি সারাদিন কাম কাজ করেছি, আমার মাথাতে তুমি একটু তেল গালা দিয়ে দাও, আমার গা হাতটা তুমি একটু টিপে দাও, এই আমার কপালটা একটু তুমি টিপে দাও, পাটা একটু টিপে দাও, আমার বিছানায় তুমি একটু আরাম করো, বিছানায় আমার একা একা ঘুম আসে না, বিবি রে তুমি আমার বিছানায় এসো। কিন্তু নবী গো আমার বিবি এই যে এশারের নামাজের পর এত লম্বা লম্বা করে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এক এক রাকাতে কোরআনের দুটা করে বড় বড় সূরা তেলাওয়াত করে, সূরা বাকারা বড় সূরা, কোরআনে আলে ইমরান সূরা বড় সূরা, সূরা নিসা বড় সূরা। আল্লাহর নবী গো 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। কয় পারা? 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাতে পড়ছেন। আর এখনকার হাফিজ সাহেবরা যদি রমজান মাসে খালি যদি এক আয়াত বেশি পড়ে দেয়, মারবে পাছাতে মধ্যে আওয়াজ অন করে মশা মারবে, ইয়া তো লম্বা করে কি করিতে হয় যে বলে স্যার 4 পারা 4.5 পারা কোরআন এক রাকাতে। এবার বলেন 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হইতে পারে? বলছেন নবী গো কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন ফজর হয়ে যায়। আমি বিবিকে বলি, বিবি রে তুমি নামাজটা লম্বা করিও না রে বিবি, তুমি আমার বিছানায় এসো, তুমি আমার বিছানায় এসো। আমি একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, আর কথা যখন না মানে নবী গো আমি যখন বুঝিয়ে না পারলাম তখন আমি তাকে মারি আর বলি, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। এই কারণে আমি আমার বিবিকে মারি। দয়ার নবী এলান করে দিলেন, রে আল্লাহর বান্দি,
হে মহিলার দল, তোমরা শোনো, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন লম্বা লম্বা করে কেরাত তোমাদেরকে করে নামাজ পড়তে হবে না, বড় বড় সূরা তোমাদেরকে পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তুমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করো আর তোমার স্বামীর বাড়িতে তুমি চলে যাও, তোমার স্বামীর বিছানাতে তুমি চলে যাও, তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কারণ নবী বলেছেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক, তোমার স্বামী স্কুল চলে গেছে, মাদ্রাসা চলে গেছে, তোমার স্বামী বাজারে চলে গেছে, কামে চলে গেছে, আর তোমার স্বামী বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পর এমন টাইমে তোমাকে দেখে তুমি ভাত রান্না করো, এমন টাইমে তোমাকে দেখে তুমি তরকারি রান্না করো, এমন টাইমে তোমাকে দেখে বাড়িতে এসে তুমি রুটি বানাও, আর তোমার রুটি হয়ে গেছে, রুটি তোমার সেঁকা হয়ে গেছে, রুটিতে হাত বাড়িয়ে দিয়েছো তুমি তুলবে, এরকম টাইমে তোমার বিবি যদি তোমার স্বামী বলে, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, সাইদার মা রে, তাড়াতাড়ি করে আমার পাঞ্জরে আয়, আমার দিকে আয়, বিছানে চল, ঘরে আয়। নবী বলেছেন, মহিলা রে, তুমি এই কথা তোমার স্বামীকে বলতে পারবে না, স্বামী গো এই রুটিটা উঠিয়ে নি, না হলে পুড়ে যাবে, জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, আমি একটুখানি টাড়েন আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার তরকারি পুড়ে যায়, তোমার ভাত পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর বিছানাতে তুমি চলে যাও। নারে তাকবীর। যদি কোনো মহিলা নিজের স্বামীর যদি হক না আদায় করে, এটা হলো একটা ওর জন্য বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। দুটো আরো থাকলো, এদিকে আমি যাব না। বলার উদ্দেশ্য, সেই জামানার মহিলারা কত কোরআন জানতেন। দেখেন যে এক এক রেখাতে 4 পারা করে যে মহিলা কোরআন তেলাওয়াত করে, তাহলে বুঝেন তো তার কত কোরআন মুখস্থ ছিল, কত কোরআন মুখস্থ ছিল। আর আজকে আমাদের বেটিরকে কোরআন কতখানি মুখস্থ আছে জানেন? 12-13 বছরকার বয়সে বিয়ে, দেখতে এসছে কতখানি পড়ালেখা করেছে জি, পট করে মা বলবে আর কইও না ভাই, সিফারা পড়ে খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই দেখেন, এই তো আমাদের পড়া। আমি ধন্যবাদ জানাই আমার ভাই শাহনওয়াজ আলমকে, যে আপনাদেরকে নিয়ে এখানে একটা বানাত মাদ্রাসার আয়োজন করেছেন, খুলেছেন। 7 দিন ভাই, তার আপনার সুখী জীবন হবে, ছেলে পিলা সুখী হবে, জামাই ভালো পাবেন, আগে আপনার বাড়ির সুখে শান্তিতে থাকবে। নিয়ামত কি জিনিস জানেন? একটা ঘটনা শোনাই। 80 বছরকার এক বুড়া, শ্বাস নিতে পারে না, হঠাৎ অসুস্থ, শরীর খারাপ, নিয়ে চলে গেলেন হসপিটালে। আইসিইউতে ভর্তি করলেন। আইসিইউ বুঝেন তো আপনারা, ইমার্জেন্সি পেশেন্ট। ভর্তি করলেন, সন্ধ্যা 6টাতে ভরলেন, সকাল 6টাতে বাইর করে দিলেন। 12 ঘন্টাতে 15,000 বিল। 12 ঘন্টাতে কত বিল হলো? ডাক্তার সাহেব বলছেন, বাবাজি আপনার বিল 15,000 টাকা হয়ে গেল। ভাউচার যেমনই দেখাচ্ছে, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। এমন চোখ দিয়ে পানি ঝরছে, পানি ঝরে ঝরে সমস্ত দাঁড়ে কিন্তু তার ভিজে গেছে। ডাক্তার বলছেন, বাবারে মনে হয় আপনার টাকা নাই, গরিব মানুষ, 15,000 ভারী হয়ে গেছে, দিতে পারবে না। এবার ডাক্তার বলছেন, 5,000 মাফ করে দিলাম, বাঁচলো কত? জোরে বলেন। 10,000। 10,000 টাকা আপনি দিয়ে দেন। তাও বুড়া কোনো কথা বলে না, শুধু কান্দে চলে যায়, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে পানি ঝরে, কিন্তু কিছু কথা বলে না। এবারে ডাক্তার মনে করলেন 10,000 টাকা মনে হয় ভারী হয়ে গেল, দিতে পারবে না। এবার বলছেন, ডাক্তার এই আল্লাহর বান্দা, আমি 10,000-এ আরো 5,000 তোমার মাফ করে দিলাম, বাঁচলো কত? এবার কিন্তু তার চোখের পানি বন্ধ হয় না, এখনো কিন্তু কাঁদতে আছে, কাঁদতে আছি। ডাক্তার ভাবা চিন্তা করে বলছেন, আরে এই তো খাটতে পারবে না, বুড়া মানুষ, এর তো পয়সা নেই, টাকা পকেটে নাই, কে টাকা দিবে? বলছেন, বাপজি তুমি বাড়িতে চলে যাও, তোমাকে টাকা লাগবে না, আমি তোমার ফ্রিতে এলাজ করে দিলাম, তুমি আমার জন্য শুধু দোয়া করবে। বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমাকে টাকা লাগবে না। এবারে গোটা টাকা মাফ করার পরে না মুসলমান, বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, কিন্তু চোখ বন্ধ হয় না। এবার ডাক্তার অবাক হয়ে বলছেন, বাপজি কিছু আমি বুঝতে পারলাম না, আমি প্রথমে 15,000 থেকে 10 করলাম, 10 থেকে আবার 5 করলাম, 5 থেকে 0 করে দিলাম, মাফ করে দিলাম। এবার তো আপনি খুশি হয়ে বাড়ি যেতে পারেন, তবু আপনার চোখে এখনো পানি দেখছি, কারণটা কি একটু বলেন তো দেখি। এবারে তখন 80 বছরকার বুড়া বলছেন, ডাক্তার 15,000 টাকা আমার কোনো ভারী হয়নি রে ডাক্তার। 15,000 কেন রে? আজকে যদি আমার 1 লক্ষ টাকা বিল বন্ধ, আল্লাহ আমাকে মাল দিয়েছে, আমি আদায় করার ক্ষমতা রেখে দিতে পারবো। এবার ডাক্তার বলছেন, তবে কেন কান্দেন? বলছেন, ডাক্তার রে এই জন্য আমি কান্দি
দিলে ডাক্তার যে আজকে আমি 12 ঘন্টা তোমার হসপিটালে আমি থাকলাম, 12 ঘন্টা তুমি আমার ইলাজ করলে, আর 12 ঘন্টা শুধু শ্বাসের ইলাজ করে আমার ভাউচার বনে গেল 15,000 টাকা। 15,000 টাকা তুমি আমার কাছে নেবে। এই ডাক্তার, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি সেদিন থেকে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে কথা বলেন, বান্দারে তোর হাতের হিসাবটা লিব না রে বান্দা, আমি চোখ দিয়েছিলাম চোখের হিসাব লিব না, পা দিয়েছিলাম পায়ের হিসাব লিব না রে বান্দা, মাথা দিয়েছিলাম মাথার হিসাব লিব না, দাঁত দিয়েছিলাম দাঁতের হিসাব লিব না রে বান্দা, নামাজ পড়েছিস কি পড়েছিস এর হিসাবটা লিব না, রোজা রেখেছিস কি রাখিস নি এর হিসাব লিব না, তুই যাকাত দিয়েছিস কি দিস নি এর হিসাব লিব না, হজ করেছিস কি করিস নি এর হিসাব লিব না। আল্লাহ যদি একটাই প্রশ্ন করবে ডাক্তার বান্দারে,